হ্যাঁ তো সমস্যা কি? সবার নাম বল। হাই বল, একটু জোরে বল। হাই। তো এখন যাচ্ছি হচ্ছে আমার ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউটে। তো বাই দ্য ওয়ে আমি হচ্ছে একটা ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে ডিপ্লোমা কোর্স করতেছি। আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে NID, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন। এটা হচ্ছে ধানমন্ডির শঙ্কর প্লাজার ঠিক পিছনেই এটা হচ্ছে অবস্থিত। তো যাই হোক, আমার ইনস্টিটিউটে এখন যাচ্ছি কারণ আমাদের একটা ইন্টারনাল ফ্যাশন শো হয় প্রতি মাসে। তো ওইখানে যাচ্ছি ওইটা অ্যাটেন্ড করার জন্য। তো ফ্যাশন শোটা আসলে দেখতে যাচ্ছি যে আমাদের ডিপ্লোমা এবং অনার্স স্টুডেন্টরা মিলে হচ্ছে তাদের ড্রেস ডিজাইন করে এরপরে বানানোর একটা থিম বেজে আর কি। বানানোর পরে হচ্ছে ওইটা নিয়ে হচ্ছে ফ্যাশন শো করা হয় এবং মডেল থাকে আমাদের ইনস্টিটিউটের যেই স্টুডেন্ট আছে তারাই, ফ্যাশন ডিজাইনের ফ্যাকাল্টির যে স্টুডেন্ট তারাই হচ্ছে মডেল থাকে। তো নিজেরাই। তো ওইটাই প্রতি মাসে হয়, ওটার নাম হচ্ছে ফ্যাশন নোভা ফ্যাশন শো। তো ঈদের আগে হওয়ার কথা ছিল, বাট ঈদের ব্যস্ততার কারণে ওইটা আর হয়ে ওঠে নাই। সো ঈদের পরে এই যে এখন এটা হচ্ছে, মানে আজকে হচ্ছে। তো সেটাই দেখতে যাচ্ছি, কারণ সবসময় অ্যাটেন্ড করি আমি। আসলে ইনস্টিটিউটের স্টুডেন্ট হিসেবে সবসময় মডেল হিসেবেই থাকি। তো এবারের থিমটা কি আসলে জানি না, কারণ আমি এবার একটু ব্যস্ত থাকার কারণে বেশি যোগাযোগ রাখতে পারিনি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমারও প্রায় শেষের পথে, আমার শুধু একটা কোর্স বাকি আছে, মানে একটা সাবজেক্ট বাকি আছে। তো আমাদের এখানে হচ্ছে অনার্স আছে 4 বছরের, প্রফেশনাল ডিপ্লোমাও আছে সেটাও 4 বছর, এবং হচ্ছে নর্মাল যে ডিপ্লোমা আছে ওটা হচ্ছে 1 বছরের। তো আমি হচ্ছে নর্মাল ডিপ্লোমাতেই হচ্ছে অ্যাডমিট হয়েছি। তো এখন পর্যন্ত আমি প্রফেশনালি কোনো ড্রেস বানাই নাই বা ডিজাইন করি নাই, জাস্ট নিজের জন্যই যা করার করছি, এবং এটাতে আমি ভর্তি হয়েছি একমাত্র নিজের জন্যই। আচ্ছা, শোটা যেভাবে হয় প্রথম থেকে যদি বলতে হয় তাহলে ব্যাপারটা হচ্ছে প্রথমে একটা নির্দিষ্ট সংখ্যক কোর্স, যেমন ইম্পর্টেন্ট যেই সাবজেক্টগুলো আছে সেগুলো শেষ হওয়ার পরে হচ্ছে সিলেক্ট করা হয় ড্রেস ডিজাইন করার জন্য। তো এর মধ্যে ধরুন প্যাটার্ন, সুইং, ইলাস্ট্রেশন, সারফেস অর্নামেন্টেশন, মোটামুটি মেজর সাবজেক্টগুলো শেষ হওয়ার পরে তাদেরকে সিলেক্ট করা হয়। এরপরে হচ্ছে তাদেরকে একটা থিম দিয়ে দেওয়া হয় ট্রেন্ড অনুযায়ী, যে কখন কী ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ড অনুযায়ী একটা থিম দিয়ে দেওয়া হয়, এবং সেই থিম অনুযায়ী তারা হচ্ছে রিসার্চ করার পর একটা ডিজাইন আইডিয়া বের করে ইলাস্ট্রেশন করে, তারপরে হচ্ছে ওইটা স্যারকে দেখানো হয়। স্যার সিলেক্ট করলে পরে হচ্ছে ওইটার উপরে আউটফিট ক্রিয়েট করা হয়। তো এরপরে হচ্ছে ওইটা প্যাটার্ন করার পর সুইং করা হয়। এরপর মডেল তো আগে থেকে সিলেক্টেড, কারণ আমাদের ইনস্টিটিউটের যেই স্টুডেন্টরা আছে মডেল হিসেবে থাকে, তারা অলওয়েজ মডেল হিসেবেই থাকে। এবং যখন আবার ড্রেস ডিজাইন করতে হয় তখন আবার ড্রেস ডিজাইনার হিসেবে থাকে, মানে আউটফিট ডিজাইনার হিসেবে থাকে। আবার যখন মডেল হিসেবে রাখা হয় তখন আবার মডেল হিসেবে থাকে। তো মডেল ড্রেস ডিজাইনাররা ড্রেস বানানোর পরে সেটা মডেলদের বডি মেজারমেন্ট ঠিক করার জন্য এটা ট্রায়াল দেওয়া হয়, এবং ট্রায়াল দেওয়ার পরে হচ্ছে মেজারমেন্টগুলো ঠিক করে এরপরে হচ্ছে আমাদের একটা ডেট দেওয়া হয়। সেই ডেট অনুযায়ী হচ্ছে শোটা শুরু হয়ে যায় এবং ওই দিনই শেষ হয়ে যায়। এখন কথা হচ্ছে যে মডেল থাকে হচ্ছে 15 থেকে 20 জন, না 15 জনই ধরা হয়। 15 জন মডেল যদি 20টা ড্রেস পরে, তো সেক্ষেত্রে ভাগ করে হচ্ছে 3টা কিউ অথবা 2টা কিউ করা হয়। তো কিউ এর আবার র্যাম্প ওয়াকিংয়ের জন্য কোরিওগ্রাফ করা হয়।
মানে কোরিওগ্রাফার থাকে, আমাদের স্যারই হচ্ছে কোরিওগ্রাফার। সে হচ্ছে দেখায় দেয় যে কোন কিউতে কোন মডেল কিভাবে হাঁটবে, কিভাবে পোজ দিবে, ঠিক আছে। এগুলো সব কিছু ওকে করে এগুলো উপর আবার রিহার্সাল করা হয়। রিহার্সাল করে দেন হচ্ছে শোর জন্য প্রিপারেশন নেওয়া হয়। আবার সেই সাথে ডিজাইনাররাও সেই রিহার্সালে থাকে একটু দেখার জন্য যে কীভাবে করতেছে। তো এরপর শোয়ের দিন হচ্ছে মেকআপ আর্টিস্ট থাকে। মেকআপ আর্টিস্টও আমাদের ইনস্টিটিউটের, কারণ আমাদের এখানে মেকআপের উপরেও হচ্ছে একটা কোর্স করানো হয়। তো আমাদের স্টুডেন্টরাই থাকে এখানে মেকআপ করার জন্য। তো প্রথমে আমাদের ফটোশ্যুট হয়, তারপরে হচ্ছে শোটা হয়। তো এই হচ্ছে ব্যাপার। ওভারঅল যদি বলা হয় তাহলে এটাই হচ্ছে আমাদের শোয়ের ডিটেলস। তো অবশ্যই আমাদের শোয়ের মিউজিক সিলেক্ট করা হয় থিমের উপর বেস করে। আর সেক্ষেত্রে মিউজিকটা আমি হচ্ছে আসলে মিক্স করি, মানে রিমিক্স যেটাকে বলে, মিউজিকটা আমিই করি। ধরুন কিউটা যদি 15 মিনিট লাগে শেষ হইতে, তাহলে মিউজিকটাকে 15 মিনিটের মতো এক্সটেন্ড করে তারপরে ওইটাকে হচ্ছে আপনার কম্পোজ করে বা যদি কিছু করতে হয় করে রিমিক্স করে তারপরে হচ্ছে মিউজিকটাকে রেডি করে রাখি। কিউ দুইটা হইলে মিউজিক দুইটা, কিউ একটা হইলে মিউজিক একটা। তো এটা আমার উপরেই দায়িত্ব আসে। আর এর আগে কখনো আমার ইনস্টিটিউটকে নিয়ে কখনো ব্লগ করি নাই। ইনফ্যাক্ট সেরকমভাবে কোনো ব্লগও করা হয় নাই, কারণ ব্লগিংটা আমি শুরুই করছি শুক্রে মাত্র 8 দিন। আজকে হচ্ছে আমার শোটা নিয়ে ব্লগ শুরু করলাম। তো এখন কথা হচ্ছে শো শুরু হওয়ার কথা 5টায়, বাট এখন বাজে হচ্ছে 5টা 36। তো এখন কী অবস্থা কে জানে। আবার অনেক সময় দেরি করেও শুরু হয়। এখন একটু দেরি হইলেই ভালো, তাহলে শোটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। মানে অত বেশি কিছু না, আবার অনেক কিছু, আমাদের জন্য অনেক কিছু। বিশেষ করে যারা নিউ কামার মডেল হইতে চায়, নিউ কামার কিছু পোলাপান আছে মডেল হইতে চায়, তাদের জন্য অনেক কিছু। আবার নতুন ডিজাইনার যারা আছে তাদের জন্য অনেক কিছু। প্ল্যাটফর্মটা হইতে পারে ছোট বাট অনেক বড়, ঠিক আছে। যে আসলে এখান থেকেই তো শুরু, তাই না? ছোট থেকেই শুরু। তো শুধু আমাদের ইনস্টিটিউটে না, মোটামুটি বাংলাদেশে যতগুলো ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট আছে, ছোট বড় মাঝারি যে কোনো ধরনের, সব কয়টাতেই হচ্ছে আপনার এরকম নিজেদের স্টুডেন্টদেরকে দিয়ে শো এরকম অর্গানাইজ করা হয়। এবং ডিজাইনার হিসেবে নিজেদের স্টুডেন্টরাই থাকে, মডেলও থাকে নিজেদের মধ্যেই, মেকআপ আর্টিস্ট যাই হোক সব নিজেদের মধ্যেই। তো এটা হচ্ছে আসলে মানে একটা শুরু, ছোট থেকে শুরু। যদি কেউ কন্টিনিউ করে রাখে বা ধরে রাখে বা ফ্যাশন ডিজাইনিং যে স্কিলটা আছে এটাকে যদি পরবর্তীতে প্রফেশনে কাজে লাগাতে চায় বা এটা নিয়ে যদি প্রফেশনাল কিছু চিন্তা করে, দেন তাদের জন্য অনেক কিছু। আবার যারা শখে করে, যেমন আমার মতো জাস্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাদের কাছে অনেক কিছু। কারণ স্কিল তো স্কিলই, কারণ স্কিলের কখনো মাইন্ড নাই। যত যাই হোক স্কিলের কখনোই মাইন্ড নাই। চারটা বন্ধ হয়ে গেছিলো, মানে কথা বলতে বলতে ব্যালেন্স করতে পারি নাই। যেটা বলতেছিলাম, স্কিলের কখনো মাইন্ড নাই। আপনি যাই শিখেন না কেন, কোনো না কোনো সময়টা আপনার কাজে লাগবেই। প্রফেশনাল কাজে হোক, পার্সোনাল কাজে হোক, সোশ্যাল কাজে হোক, যে কোনো কাজে এটা লাগবেই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি একজন ফটোগ্রাফারও, ফ্যাশন ফটোগ্রাফার। সো আমি চিন্তা করলাম যে যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে আমার কাজ, তো ফ্যাশন ডিজাইনিংটা যদি শিখে রাখি সমস্যা কী। তো আমার জন্য দুই ক্ষেত্রেই জিনিসটা খুব ভালো হবে। ফ্যাশন ডিজাইনার হিসেবেও আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, আবার ফ্যাশন ফটোগ্রাফার হিসেবেও আমার ভালো একটা বুস্ট আপ হয়ে যাবে। তো এই হচ্ছে আর কি মোট ব্যাপার। এখন যাই ইনস্টিটিউটে, আস্তে আস্তে যাই। রাস্তায় যে জ্যাম, এই টাইমে জ্যাম থাকাটাও স্বাভাবিক। আসলে ব্যাপারটা হচ্ছে, নতুন ব্লগার হিসেবে বেশি ইনফরমেশন দিতে পারবো না, অথবা বেশি ইনফরমেশন কীভাবে দিতে হয় হয়তো বা সেই জিনিসটা আমার এখনও জানা নাই। তো আশা করি আস্তে আস্তে হয়ে যাবে। আর যদি কোনো কিছু ধরায় দেওয়ার থাকে অবশ্যই আপনারা ধরায় দেবেন, যদি কোনো ভুলভ্রান্তি থাকে, এবং কোনটা করলে ভালো হইতো, কোনটা বললে বা কীভাবে বললে, অথবা মানে সাউন্ড কোয়ালিটি কী অবস্থা না অবস্থা, ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো যদি একটু বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। তাহলে ল্যাকিংসগুলো ওভারকাম করার ট্রাই করব এবং ভবিষ্যতে হয়তো ভালো কিছু দিতে পারবো। বুঝলাম না কাহিনি। এমনি মরা, তার উপর খাড়া, মানে দেরি হয়ে গেছে, এর মধ্যে আবার জ্যাম করছে। ও আচ্ছা, এখানে হচ্ছে চেকিং। তো রোডটা ন্যারো করে দিছে বক্স রেখে, এবং কয়েকজনকে ধরছেও। ধানমন্ডিতে এরকম মানে মাঝে মাঝে হয়, বাট সবসময় দেখি না। বাট গুলশানের দিকে ঢোকার সময় এই জিনিসটা খুবই কড়াকড়ি। এটা ভালো,
আকাম কুকাম কম হয়, মানে ছ্যাঁচড়া ছুত্র আকাম কম হয়, বাট বড় বড় আকাম যা হওয়ার তো তা হয়েই যায়। যাই হোক, আজকে অনেকদিন পর শোটা দেখতে যাচ্ছি। মাঝখানে মনে হয় কয়েকটা শো মিস গেছে আমার কাজের ব্যস্ততার কারণে। আসলে ক্রিয়েটিভ কাজে একটু সময় দেওয়া লাগে, সময় না দিলে ঠান্ডা মাথায় হয় না। আসলে সব কাজেই সময় দিতে হয়, বাট ক্রিয়েটিভ কাজে একটু বেশি সময় দেওয়া লাগে। ক্রিয়েটিভ কাজে হচ্ছে চিন্তা করতে হয়, তারপরে ফোকাস, খুব এক্সট্রিম লেভেলে ফোকাস রাখতে হয়। ঘন ঘন চিন্তারে এদিক সেদিক উঠতে দেওয়া যায় না, এক জায়গায় থাকতে হয়। বিশাল ব্যাপার স্যাপার। যারা ক্রিয়েটিভ কাজ করে তারা এগুলো বুঝে, আর যারা করে না তাদের কাছে এগুলো কিছুই না। মানুষের কাজের ধরন এক একজনের কাছে এক এক রকম। চলে এসেছি অলরেডি আমাদের ইনস্টিটিউটে, এই ডান পাশে। ইন্ডিকেটরটা দিয়ে দিই, দিয়ে জায়গা মতো রেখে দিই। এই মামা বসে আছে। বাইকটা গেট বরাবর রাখি। সবাই একবার হাই বলো, মুখে হাই বলতে হবে। ও, একটু তুলে। দেখি, হাই বল। একটু জোরে বল।
তো যাই হোক, শোটা শেষ হইলো, এখন বাসার দিকে যাচ্ছি। যেতে যেতে লেট হয়ে গেছে, মাত্র একটা কিউ পাইছি লাস্টে। বেসিক্যালি শোটা হচ্ছে আসলে প্রি রেকর্ডিং, ভিডিও রেকর্ড করে এরপরে হচ্ছে যারটা তারে দিয়ে দেওয়া হয়। তবে র্যাম্প ওয়াকটা প্রফেশনালি করার ট্রাই করা হয়। আর অডিয়েন্স হিসেবে আমাদের স্টুডেন্টরা যারা আছে তারাই থাকে, স্টুডেন্ট টিচাররা, দেখার জন্য, শেখার জন্য যে কীভাবে ড্রেস করা হয়। এবং এটা যখন হেঁটে আসে তখন ড্রেসের মানে শোকেসটা কীভাবে হয়, কীভাবে পোজ দিলে কীভাবে ড্রেসটা হচ্ছে আপনার খুব সুন্দর লাগে দেখতে, এইগুলাই আর কি। আর এগুলা একের সাথে রেকর্ড করা হয়, ভিডিও রেকর্ড করা হয়। এবং হচ্ছে আমাদের ইনস্টিটিউটের টিচাররা আছে, ওইখানে হচ্ছে তারা এটা এডিট করে হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দেওয়া হয়। এবং আমাদের ইনস্টিটিউটের যে পেজ আছে, পেজে পোস্ট করা হয়। আর এখানে হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন ইনস্টিটিউটের টিচাররা আসে দেখার জন্য। আবার বেশ কিছু ফ্যাশন ডিজাইনাররাও আসে বিভিন্ন ব্র্যান্ডের দেখার জন্য। তো তারা হচ্ছে কিছু মতামত দেয়, তারা কিছু কথা বলে, কোনো ল্যাকিংস থাকলে সেটা নিয়ে একটু আলোচনা করে, কিভাবে করলে ভালো হয় সেই নিয়ে কিছু অ্যাডভাইস দেয়। এই হচ্ছে ব্যাপারটা আর কি। আজকের কালেকশনটাও খুব ভালো ছিল। আজকের থিমটা ছিল হচ্ছে পটচিত্র, খাদি টাইপের কাপড়, মানে পুরা খাদি না, মিক্সড খাদি। এই খাদি ফ্যাব্রিকের উপরে এমবেলিশমেন্ট করা হয়েছে, দেখলাম ভালোই কাজ হয়েছে। আপনারা ভিডিওতে অলরেডি দেখছেন। আমি পুরো শোটাই হচ্ছে আপনাদের দেখানোর ট্রাই করছি। একটা কিউব শুধু এমবেলিশমেন্ট ভালোই হয়েছে, প্যাচ ওয়ার্কের উপরে কিছু এমবেলিশমেন্ট করছে, কিছু হচ্ছে হ্যান্ড পেইন্ট করছে, আবার কিছু কিছু আউটফিটে হচ্ছে আপনার স্টিচিং করছে, স্টিচিং করে কাজ করা হয়েছে। তো ভালোই হয়েছে, কালার কম্বিনেশনগুলোও খুব সুন্দর ছিল, গ্রেডিংগুলো খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে, ভালোই লাগছে। ভিডিওতে আপনারা অলরেডি দেখছেন। আমি চাইছি যে আপনাদেরকে আর কি ব্যাপারটা দেখানোর জন্য যে আসলে শোতে ইনস্টিটিউশনাল যে শোগুলো হয় এগুলো কীভাবে হয় এবং ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউশনে কীভাবে শেখানো হয় শোয়ের মাধ্যমে। ক্রিয়েটিভ কাজ তো পুরোটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। তো যাই হোক, ব্লগটা আমি এখন এখানেই শেষ করব। জ্যামের মধ্যে আছি, বাসায় চলে যাব, তো আর বাড়াবো না, এখানেই হচ্ছে শেষ করব। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।